প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই আমাদের গৃহবধূদের সবথেকে বড় একটা কাজ থাকে, সেটা হলো বাসি কাজ। আর সেই বাসি কাজ আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার, আর তার সাথে আজকে হলো গুরু নানকের জন্মদিন, রাস পূর্ণিমা। তো সেই জন্য আজকে রিশানের স্কুল ছুটি, আর তাই আজকে না ঘুম থেকে একদম সকালবেলা বা ভোরবেলা উঠিনি। আজকে ওই 6টা 15-20 থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে হচ্ছে গিয়ে এই 7টা মতো। তো ঘুম থেকে উঠে সকালে আমার যা কাজকর্ম সেগুলো করে নিয়েছি। করে নিয়ে সোজা আমি প্রত্যেক দিন তো ঘর ঝাড়ি মুছি, তো আজকে ভাবলাম রান্নাটা তো একটু দেরি করে করলে হবে, কারণ আজকে তো আর স্কুলে যাওয়ার বা ওইসব তাড়া নেই। রানা অফিসে যাবে, ওর তো 10টা নাগাদ বেরোয়, তো মোটামুটি রান্না কমপ্লিট করে দিতে পারবো। তার আগে ভাবলাম বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিই। তো ওইদিকে তো দেখতে পারলে ছোট ঘরের চাদরটা পাল্টে নিলাম, কারণ ওটা সেই কালী পুজো থেকে পাতা রয়েছে, তাই ওই চাদরটা পাল্টে দিলাম। আর তারপরে চলে আসলাম ডাইনিং রুমে। আর ডাইনিং রুমের সোফার চাদরটা তো তোমাদেরকে বলেইছি, সারাদিনে আমি কতবার যেটা ঠিক করি তার হয়তো কোনো ঠিক ঠিকানা নেই। কোনো সময় হয়তো কুশানগুলো এদিক ওদিক হয়ে যায়, কোনো সময় চাদরটা এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্য সকালবেলা যেহেতু ঘরটা ঝাড়বো মুছবো, তাই ওই জায়গাটা একটুখানি গুছিয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরের বিছানাটা তো এখন গুছাতে পারবো না, কারণ রিশান ঘুমাচ্ছে। তাই ভাবলাম যে এই যে আমার বেডসাইড টেবিল বা শোকেস, এর ওপরে যে কাপড়গুলো পাতা থাকে ওগুলো তো সেই পুজো থেকেই পাতা রয়েছে, চেঞ্জ করা হয়নি। তাই ভাবলাম যে এগুলোকে একবার চেঞ্জ করে দিই। আর আমার এই বেডসাইড টেবিলের নিচে যেটা দেখছো না, ওটা আমার রান্নাঘরে একটা 3 টায়ারের সেলফ আছে। তো রান্নাঘরে না 3টে একসাথে রাখা যায় না, জায়গা হয় না, তো 2টো হয়। তো 3 নম্বর তাকটা কোথায় রাখবো, তো সেই জন্য কি করেছি, আমি এই বেডসাইড টেবিলটার নিচে রেখে দিয়েছি, যাতে বেডসাইড টেবিলটা একটু উঁচু হয় আর তার সাথে ওটাও রাখার জায়গা হয়ে যায়। তো সেই জন্যই ওইভাবে করে রেখে দিয়েছি। আর এই শোকেসের এই জায়গাটা তো আমি কখনোই ফাঁকা দেখতে পারি না, যতবার গুছাই এই জায়গাটা এলোমেলো হয়েই যায়, কারণ যে যা পারে এখানে এনে রেখে দেয়। বিশেষ করে রিশানের যখনই শরীর খারাপ হয়, সর্দি কাশি জ্বর, তো তখন সেই ওষুধগুলো খাওয়ানোর পরে না নিচের তাকে আর কেউ রাখতে পারে না, এই ওপরের তাকেই রেখে দেওয়া হয়। তো সেই জন্যই এই জায়গাটা এরকম এলোমেলো হয়ে যায়। আর এখন মনে হয় জানো তো, এই জায়গাটা ফাঁকা না রাখলেই মনে হয় ভালো হতো। আসলে এই শোকেসটা যখন বানিয়েছিলাম, এটা শোকেস কাম স্টাডি টেবিল হিসাবেই আমি বানিয়েছিলাম, কারণ রিশান যখন একটুখানি বড় হবে তখন ওখানে একটা টুল নিয়েই ও বসে লেখাপড়া করতে পারবে। আর যদি ভবিষ্যতে কখনো আমরা ল্যাপটপ কম্পিউটারে কাজ করি, তাহলে ওখানে বসেই করতে পারবো। তো সেটা ভেবেই করে রেখেছিলাম। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো আর কোনো জিনিস বললেই চট করে হয়ে যায় না, তো সেই জন্য যে কোনো জিনিস করার আগে ভবিষ্যতের কথা চিন্তা করেই করতে হয়, কারণ বারবার করে চেঞ্জ করা সম্ভব না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল আজকে। আর এখন এই যে ঘরটা ঝেড়ে মুছে নিলেই তাহলেই হয়ে যাবে, তারপরে একেবারে রান্নাঘরে ঢুকবো, রান্না বসাবো। আর তার সাথে তোমাদেরকে বলবো, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
তো এইদিকে দেখো ঘরটা ঝেড়ে তারপরে ঘরটাকে মুছেও নিলাম। আর ঘর মোছার আগে না ওইদিকে আমি যে বোতলগুলো খালি ছিল তো সেই বোতলগুলোর মধ্যে একটুখানি ভিম লিকুইড দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে এগুলোকে পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন হয়ে গেল এগুলো পরিষ্কার করা হচ্ছে না। তো যেগুলো এখন খালি আছে সেগুলোকেই পরিষ্কার করে নিই, আবার যখন ওইগুলো খালি হবে তখন ওগুলোকে পরিষ্কার করে নেব, কারণ একবারে সব বোতল সবসময় তো আর খালি হয় না। তো আমি এখন বেশিরভাগ বোতল ভরেই রেখে দিই, জানো তো। ওই সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো বোতলে জল নেই, আমার ভালো লাগে না। তো সেই জন্যই আর কি আমি সবসময় জলের বোতল ভরে রেখেই দিই। তো কালকে ইচ্ছা করেই আর রাত্রিবেলা জলের বোতল ভরিনি, ভাবলাম যে যে কটা খালি আছে খালি থাক, আজকে সকালবেলা এগুলোকে ধুয়ে নেব। আর ওইদিকে পূজা, তুমি আমাকে কমেন্ট করেছো যে তোমার সোফাটা কি বেড সিস্টেম, তুমি কত কাজ করো গো। তো না গো, আমার সোফাটা বেড সিস্টেম নয়, আমার সোফাটা নর্মাল সোফাই, শুধু ওর নিচে স্টোরেজ সিস্টেম করেছি আমি, যাতে আমি জিনিসপত্র রাখতে পারি। বুঝতেই তো পারো আমাদের যেহেতু ছোট্ট ফ্ল্যাট, তো জিনিসপত্র রাখার খুবই অসুবিধা হয়। তাই আমি চেষ্টা করি যত স্টোরেজ বানানো যায় তত তাহলে জিনিসপত্র রাখতে পারবো। আর তুমি বলেছো আমি অনেক কাজ করি, হ্যাঁ গো, কাজ করতে আমার ভালো লাগে। আর তারপরে কাজ করলে মনও ভালো থাকে। আমাদের মেয়েদের জীবনে তো জানোই নানান রকম নানান দিকে অনেক সমস্যা অনেক কিছু থাকে। তো কাজ করলে আমার মনে হয় মাইন্ডটা ভালো থাকে। যত নিজেকে ব্যস্ত রাখা যায় ততই আমার মনে হয় ভালো, তাহলে বাহ্যিক কোনো কথাবার্তা বা চিন্তা ভাবনা মাথায় আসে না। তারপরে ওইদিকে ফিউশন অফ টুম্পা থেকে, টুম্পা তুমি আমাকে কমেন্ট করেছো যে তোমার কথা আর কাজ দুটোই খুব সুন্দর। তো থ্যাংক ইউ তোমাকে আমার কাজের প্রশংসা করার জন্য। আর তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সত্যি আমার কাজ করার এনার্জি আরও বেশি বেড়ে যায়। তো এইভাবেই তোমরা সবসময় পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো, তাহলে আমি আমার কাজগুলো সত্যি খুব সহজভাবে করে নিতে পারবো। তো যাই হোক, আজকে সকালবেলা না রনো ওই কেক বিস্কুট আমাদের খাওয়ার রিশান স্কুলে নিয়ে যায়, ওগুলো সব শেষ হয়ে গেছিলো, তো ওগুলো নিয়ে এসেছিলো। তো সেই জন্য টেবিলটার ওপরটা না পুরো মানে ভর্তি হয়েছিল। তো রনকে তো এখন খেতে দিতে হবে, টেবিলটা ফাঁকা করতে হবে। তো সেই জন্যই আর কি এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো স্নান করতে গেছে, আর ওইদিকে আমার রান্না মোটামুটি হয়েও এসেছে। আজকে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না, কি রান্না করেছি সেটা পরে দেখাবো, তবে রান্নাটা শেয়ার করলাম না। ভাবলাম যে প্রত্যেক দিন তো রান্না শেয়ার করি, তো আজকে যেসব এক্সট্রা কাজগুলো করছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর আজকে না জানো এই কেক বিস্কুটের সাথে একটা জাগেরি পাউডারের কৌটো নিয়ে এসে, আসলে ছোটবেলা থেকে না রিশানকে আমি চিনি খাইয়েছি আলাদা করে, এরকম গুড় বা কখনো যদি গুড় আনা হতো তখন গুড় দিতাম, আর এছাড়া আলাদা করে না কখনো গুড় এনে খাওয়াইনি। সবাই বলতো যে বাচ্চাদের চিনি দেওয়াটা খুব একটা ভালো নয়, বাচ্চাদের গুড়টা খাওয়ানোই ভালো, কিন্তু তখন আর আলাদা করে আনা হয়নি। ভেবেছিলাম যে এগুলোর প্রচুর দাম হবে, আলাদা করে কেনাটা আবার একটা খরচ সাপেক্ষ ব্যাপার। বুঝতেই পারো আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষদের তো সবসময় একটা জিনিস আনতে গেলে অনেকটা চিন্তা ভাবনা করেই করতে হয়। তো সেই জন্যই আর কি কখনো আনা হয়নি। কিন্তু এখন না দেখছি রিশানের প্রচণ্ড পরিমাণে কৃমি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে হয়তো ওই কারণে হতে পারে। আর তারপরে রনও বলল যে এখন আমাদের বড়দেরও একটু চিনি কম খাওয়াই ভালো, সত্যিকারের এখন চিনি বিষের মতনই কাজ করছে, তো সেই জন্য যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। তো ওই কারণে ও নিয়ে এসেছে। আর এটার দাম দেখলাম কি খুব একটা বেশি নয়, ওই 110 টাকার মতো মনে হয় দাম রয়েছে, তো সেই জন্য ওটা এনেছে। আর এদিকে দেখো এই যে আমাদের হাত মোছার টাওয়ালটা এখানে থাকে না বেসিনের সামনে, ওটা সেদিনকে রিশান টান দিয়ে মুছতে গিয়ে ছিঁড়ে ফেলেছে দড়িটা, তো সেই জন্য ওটাকে একটুখানি সেলাই করে দিলাম। আর তারপরে এই যে রনকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করেছিলাম দই বেগুন, আর শীতকালের বেগুন দেখলেই না আমার এই রেসিপিগুলো খুব খেতে ভালো লাগে, এই দই বেগুন তারপরে বেগুন পোড়া, তো সেই জন্য আজকে করে নিয়েছি। আর তার সাথে করেছিলাম মাছের ঝোল। এটা বানিয়েছো কি ভাই? বাহ, বেশ সুন্দর হয়েছে।
আর আমার বরের কোনো খাবার সত্যি ভালো লেগেছে কিনা সেটা কি করে বুঝবে বলো তো? এই যে খেতে খেতে মুখটাকে এরকমভাবে নাড়িয়ে দেবে, মানেই বুঝতে পারবে যে সত্যিকারের ওর মন থেকে খাবারটা ভালো লেগেছে। শুধুমাত্র আমার মন রাখার জন্য বলছে না, খাবারটা সত্যি ভালো হয়েছে। আর তারপরে আজকে সকালে টিফিনের জন্য বানিয়েছিলাম চাউমিন। তো এদিকে 3 জনের জন্যই বেড়ে নিচ্ছি, রনকেও টিফিন দিয়ে দেব আর আমরা দুজন খেয়ে নেব। তো এই টিফিন বাড়তে বাড়তেই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।